আসসালামু আলাইকুম। আমি আজকে ক্রমিক বিজোড় সংখ্যা কিভাবে যোগ করতে হয় সহজেই সেটা শিখাবো। দেখো, আমি যদি তোমাকে বলি ১ আর ৩ যোগ করলে কত হবে? ৪ হবে। বলি যদি ১, ৩ আর ৫ যোগ করলে কত হবে? ১, ৩ আর ৫ যোগ করলে হচ্ছে ৯। এবার যদি বলি ১, ৩, ৫, ৭ এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে দেখবে যোগফল হচ্ছে ১৬। দেখো, এটা হচ্ছে প্রথম ২ টি বিজোড় সংখ্যার যোগফল। এটা প্রথম ৩ টি বিজোড় সংখ্যার যোগফল। এটা প্রথম ৪ টি বিজোড় সংখ্যার যোগফল। এখন দেখো, আমি যদি বলি প্রথম ২ টি বিজোড় সংখ্যার যোগফল ৪ না ২ এর স্কয়ার। প্রথম ৩ টি বিজোড় সংখ্যার যোগফল ৯ না ৩ এর স্কয়ার এবং প্রথম ৪ টি বিজোড় সংখ্যার যোগফল ১৬ না ৪ এর স্কয়ার। তাহলে এখন যদি আমি বলি যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? এভাবে করতে, করতে n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? তখন অবশ্যই এটা n এর স্কয়ার হবে। অনেক সময় পরীক্ষায় এভাবে আসে যে প্রথম ২০ টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম ২০ টি বিজোড় সংখ্যার সমষ্টি মানে কি? এরকম ১, ৩, ৫, ৭, ৯ করে মোট ২০ টা সংখ্যা, তার মানে ২০ এর স্কয়ার হবে এটার উত্তর, মানে ৪০০। একই প্রশ্ন তোমাকে যদি জিজ্ঞেস করে ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি কত? তখন যদি তুমি ২০ এর স্কয়ার দাও তাহলে তোমার উত্তর ভুল হয়ে যাবে। এটা মনে রাখবা যে প্রথম ২০ টি বিজোড় সংখ্যার সমষ্টি, প্রথম ২০ টি বিজোড় সংখ্যা পেতে চাইলে তোমাকে ৩৯ পর্যন্ত যেতে হবে। ৩৯ পর্যন্ত গেলে তারপর প্রথম ২০ টা বিজোড় সংখ্যা আসবে। যেমন ১, ৩, ৫, ৭, ৯। এটা দেখলেই বুঝবা। দেখো, এখানে প্রথম ৩ টা বিজোড় সংখ্যা পেতে আমার ৫ পর্যন্ত চলে যাওয়া লাগছে। দ্বিগুণের থেকে ১ কম। তাহলে প্রথম ২০ টি পাওয়ার জন্য আমার ৩৯ পর্যন্ত যেতে হবে। তাহলে প্রথম ২০ টি মানে ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যা পাবো আমি আসলে ১০ টি। তাহলে ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি হবে হলো ১০ এর স্কয়ার, মানে ১০০ হবে। এটা তোমরা খেয়াল রাখবে। অনেক সময় প্রশ্ন এভাবে ঘুরাই দেয়। আশা করি বুঝতে পেরেছ।